এটা সম্পূর্ণ হারাম মুসলমানদের কাছে। এর জবাব কাসেম সিদ্দিকী, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, এই সমস্ত অসভ্য নামধারী দাড়িওয়ালা নামধারী মুসলমান, এই মুসলমানদের জবাব দেওয়া উচিত। কারণ এরা মুসলমানদের এই যে প্রসাদ, এই হারাম খাওয়াটা সুন্দর পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জির মাধ্যমে পৌঁছেছে। যে মুসলমানরা এটা খেয়েছে, হারাম খেয়েছে। এটা খাওয়া দিন আগে এই মমতা ব্যানার্জি বলেছে আন্দোলন করা হলে দিল্লি করো, তাহলে 21শে জুলাইটা দিল্লিতে হওয়া উচিত, তৃণমূলের মিটিংগুলো দিল্লি হওয়া উচিত। এই প্রসাদ বিতরণ এখানে কেন করতে গেল? দিল্লি করা উচিত। কাসেম সিদ্দিকীর মতো মানুষ যে রাজনীতির বোঝে না, সে যদি রাজ্য সম্পাদক হয়, তাহলে সেই দলের অবস্থাটা কি বুঝে নিতে হবে? মাটিতে একেবারে তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা এবং শওকত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম তার ভাই ফুরপুরা দরবার শরীফে গিয়ে আইএসএফ দলে যোগ দিয়েছিলেন এবং গতকাল রাতে দেখলাম আবার সেই খয়রুল ইসলামের ভাই আবার তৃণমূল কংগ্রেস যোগ। এই বিষয়টাকে নিয়ে কোন থেকে গেছে? এই বিষয়টা একেবারে ভালো চোখে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণটা হলো, তৃণমূল দলটার নাম হলো এসে বসে ভাই লুটে পেটে খাই। আর এই তৃণমূল কংগ্রেসের যখন সুবিধা পাচ্ছে না, খয়রুল তো অ্যাকচুয়ালি সুবিধাবাদী ছেলে, এবং খয়রুলের গোটা পরিবার সুবিধাবাদী ছেলে। আর সেই সুবিধাবাদীর সুযোগটা নিয়েছে তার ভাই। কারণ সে আইএসএফে গিয়েছে নিজের ভিউ বাড়ানোর জন্য, দল নিজের আরও গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। আইএসএফে যাওয়ার পর সেই সম্মানটুকু পেয়েছে। খয়রুল পাল্টা তার ভাইয়ের কাছে গিয়েছে, গিয়ে হাতে পায়ে ধরে সমস্ত কিছু মীমাংসা করেছে, টাকা পয়সার লোভ দেখিয়েছে, চলে এসেছে। যেমন আমরা ফুরপুরা শরীফের মধ্যে কাসেম সিদ্দিকীর দেখেছি, সে তার নিজের বহু অপরাধ, বহু কথার সঙ্গে মিলিত হয়ে গেছে। তারপরে কাসেম সিদ্দিকী কী করলো? মুসলমান জাত ধর্ম সমাজকে বিসর্জন দিয়ে সেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। জয়েন করার পর তার ইচ্ছা ছিল লালবাতি গাড়ি আমার সামনে যাক, তার ইচ্ছা ছিল আমার পুলিশ বডিগার্ড হয়ে যাক। কিন্তু আমার প্রশ্ন, যতগুলো মুসলমান লিডার এখানে আছে, সে কাসেম সিদ্দিকী হোক, শওকত মোল্লা হোক, সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, ববি হাকিম হোক, বা অন্য আর যে সমস্ত মুসলিম লিডারগুলো আছে, তারা কি বলতে পারবে তামান্নার ধর্ষণ? তারা বলতে পারবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেখানে যে ধর্ষণ? তারা বলতে পারবে? আর বর্ধমান থেকে শুরু করে আর দক্ষিণ 24 পরগনা সারা পশ্চিমবঙ্গে লাগাতারভাবে মুসলমানদের বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। মহেশতলে এতগুলো মুসলমানদের মিথ্যা মামলা হলো, মুর্শিদাবাদে 650 মুসলমানদের মিথ্যা মামলা দেওয়া হলো, ভাঙড়ে 20,000 লোকের মিথ্যা মামলা দেওয়া হলো। তাহলে এরা যদি মুসলমান হয়, সত্যিকারে যদি ঈমান থাকে, সত্যিকারে যদি ওরা কলেমা পড়ে থাকে, তাহলে সঠিক বলা ইসলামের একটা অঙ্গ। যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রোকো, না পারলে ঘৃণা করো, মন থেকে সরে যাও। কিন্তু এরা সেই অন্যায়কে জেপটে ধরছে কেন? এরা ইসলাম থেকে প্রথম ওরাই খারিজ হয়ে গেছে। ইসলামের এটা নীতি নয়, আদর্শ নয়। ফলে এই মানুষগুলোর দিয়ে ইসলামের মানুষকে যে ভাওতা দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মুসলমানদের সচেতন হতে বলবো। এরা আর মুসলমান নেই, ওরা মুসলমান হয়ে গেছে। ভাঙড়ে এতগুলো থানা হয়েছে, রীতিমতো গতকাল রাতেও দেখলাম একেবারে এক আইএসএফ নেতার বাড়িতে বোম করা হয়েছে। দেখুন, ভাঙড়েও হয়েছে, ঘুটিয়ারিও যারা রাস্তা নিয়ে আন্দোলন করছে তাদের বাড়ি বোম পড়ছে। এটা হলো তৃণমূলের দৃষ্টি কালচার শুরু থেকে। এরা মাওবাদী, জঙ্গি ইত্যাদি যা বলছে তার থেকে ভয়ঙ্করী রূপ ধারণ করছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝেছে এবং বিজেপিরা বুঝেছে, 2026-এ যদি বাংলা এবং ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই এক হয় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে, তাহলে এই দুটো দলের সুতো শেষ হয়ে যাবে, এই দুটো দলের অস্তিত্ববিহীন হবে। তাই ওরা উঠে পড়ে, কখনো মুসলমানদের ভয়, কখনো দলিতের ভয়, কখনো আদিবাসীর ভয়, এছাড়া ওদের রাস্তা নেই। অস্ত্র শস্ত্র, গুন্ডা, পুলিশ, এই হচ্ছে তাদের মূল অস্ত্র। দেখুন, এটা সম্পূর্ণ হারাম মুসলমানদের কাছে। এর জবাব কাসেম সিদ্দিকী, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, এই সমস্ত অসভ্য নামধারী দাড়িওয়ালা নামধারী মুসলমান, এই মুসলমানদের জবাব দেওয়া উচিত। কারণ এরা মুসলমানদের এই যে প্রসাদ, এই হারাম খাওয়াটা সুন্দর পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জির মাধ্যমে পৌঁছেছে। যে মুসলমানরা এটা খেয়েছে, হারাম খেয়েছে, এটা খাওয়াটা উচিত নয়। কারণ আমাদের হৃদয়তে যে সেমাই এরকম দেওয়া হয়, লাচ্চা দেওয়া হয়, তাহলে যদি রেশনে প্রসাদ দেওয়া হয়, তাহলে আমাদের কুরবানির মাংসটা রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছাক, তাহলে জানবো মমতা ব্যানার্জি ধর্ম নিরপেক্ষ। মমতা ব্যানার্জি তো RSS-এর পথ পরিচালিত করছে।
বিজেপি আর মমতা ব্যানার্জি দুজনেই তো পশ্চিমবঙ্গের শান্ত বাংলাকে অশান্ত করে দিল, হিন্দু মুসলমানের লড়াই এরা লাগিয়ে দিল, জাতির ভেদাভেদি এরা শিখিয়ে দিল। ফলে এই যে মুসলমানগুলোকে এখানে যুক্ত হয়েছে, এই অসভ্য মুসলমানদের বিরুদ্ধে বাংলাবাসীদের ঐক্যবদ্ধ এক হতে হবে। আমরা পুজো পার্বণ সমস্ত জায়গায় এক ছিলাম, হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলেমিশে চলেছি। ফলে নূতন করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো এবং জাতির ভেদাভেদ তৈরি করেছে এই বিজেপি, এই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই প্রসাদ নিয়ে পুরো বাড়ি বাড়ি পৌঁছেছে, আগামী দিনে তাহলে কুরবানির মাংসটা বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুক। আগামী দিনে মুসলমানদের বাড়ি বাড়ি সেমাই লাচ্চার দেওয়ার ব্যবস্থা করুক। এটা পারবে না। ফলে বিজেপির পথে, আরএসএসের পথে তৃণমূল আর বিজেপি তো দুটো এক, টাকার এপিট আর ওপিট, চোরে চোরে মাস্তুতো ভাই। তাই ওরা দুজনেই এভাবে করে হাতিয়ার করে দেখাতে চাই কে কত বড় হিন্দুত্ববাদী। ফলে যারা প্রকৃত সনাতন ধর্মের মানুষ, যারা প্রকৃত দলিত আদিবাসী বিবেকমান মানুষ, তারা মমতা ব্যানার্জি এবং বিজেপির এই নেতাদের এই কথায় প্রচলিত তারা রাজি নয়। এটা জোর করে করানো হচ্ছে রাজনৈতিক ক্ষমতার জন্য। যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ, সাধারণ মানুষেরা প্রশ্ন তুলেছিল, তারপরে যেটা তৃণমূলে যোগ দিলেন, সেই দলেরই নেতা কর্মীরা জায়গাতে দর্শন করতে দেখুন, ওরা তো এদের কাজটাই তো এক। চোরেদের সংখ্যা 2 থেকে 2 হলে 4 হয়, 2 থেকে 2 হলে 22 হয়। ফলে ওরা যোগ বিয়োগ সব রকম বুঝে এখানে লেগেছে। ওদের দরকার 2026-এ হিন্দুর প্রাণ যাক, তামান্নার প্রাণ যাক। বেদবেলিয়ে যেমন একটা হিন্দু মহিলার প্রাণ গিয়েছে ধর্ষণ খুনে, ফলে সেগুলো আবার বিষ খাওয়া বলে চালানো হচ্ছে। এরকম সারা রাজ্যে জুড়ে এটা চলছে। ওদের বক্তব্য তৃণমূলের নেতাদের কে কত বড় লিডার হবে, কে কত কোটি টাকার মালিক হবে। আজকে তৃণমূলের একটা পঞ্চায়েত প্রধান এসি গাড়ি, সে বিশাল বড় বাড়ি, একটা এমএলএ তার 15 জন বডিগার্ড বিশাল গাড়ি এসি গাড়ি নিয়ে ঘুরে, যা অতীতে আমরা কোনোদিন অন্য দলের এমএলএ এমপি বা প্রধানদের এরকম গাড়ি বাড়ি অর্থের মালিক হতে দেখিনি। আমাদের চোখে স্বাধীনতার পর এই প্রথম তৃণমূলের জামানায়, বিজেপির জামানায় এই জিনিসগুলো দেখলাম। যাই হোক, তৃণমূল বা বিজেপির নেতা হতে পারলে সুচ্ছন্দভাবে চলা যায়, ঝা চকচকে গাড়ি বাড়ি, টাকা পয়সা ধন সম্পদ সোনা দানার মালিক হওয়া যায়, আর গুন্ডামি করানো যায়। দলিত আদিবাসী নিচুবর্ণের মানুষ তাদেরকে চমকানো যায়। আর সেই চমকানোর লোভে পড়ে শওকত মোল্লা 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে। কাসেম সিদ্দিকী যে একা জলসা করে করে ঘুরতো, সেও এখন রাজনীতির বোঝে না, তাও 5-4 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে। ফলে এই অসভ্য মানুষগুলো যদি এই জায়গায় থাকে, এই সমাজ ধ্বংস হবে না ভালো হবে। কাসেম সিদ্দিকীর মতো মানুষ যে রাজনীতির বোঝে না, সে যদি রাজ্য সম্পাদক হয়, তাহলে সেই দলের অবস্থাটা কি বুঝে নিতে হবে। দল করুণাময় সংকটে আছে, এটা বুঝে নিতে হবে। ফলে দলের বিপজ্জনকের জন্য আজকে মুসলমানে ওকে পেপসি, কোকোকোলা, খাবার, সাবানের যেমন বিজ্ঞাপনের জন্য সিনেমাটি সঞ্জয় দত্ত, অনিল কাপুর, করিশ্মা কাপুর, বিভিন্ন নায়ক নায়িকা, সলমান খান, শাহরুখ খান এদের অ্যাড দিতে লাগে, তো কাসেম সিদ্দিকী, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী, এইরকম মুসলমান নেতাগুলোকে অ্যাড বিজ্ঞাপন হিসাবে এই তৃণমূল ব্যবহার করছে। মুসলমান জেনে রাখো, কারণ কদিন আগে এই মমতা ব্যানার্জি বলেছে আন্দোলন করা হলে দিল্লি করো, তাহলে 21শে জুলাইটা দিল্লিতে হওয়া উচিত, তৃণমূলের মিটিংগুলো দিল্লি হওয়া উচিত। এই প্রসাদ বিতরণ এখানে কেন করতে গেল, দিল্লি করা উচিত। আজকে পুরী মন্দির করছে, কালীঘাট, তারপর দক্ষিণেশ্বর, সারা পশ্চিমবঙ্গে মন্দিরের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু একটা মুসলমানের মসজিদ, মাদ্রাসা, গির্জা, তারপরে আদিবাসীদের জন্য খরচ করছে না। ফলে ওরা বুঝেছে যে এরা যেমন জয় শ্রীরাম বলছে, জয় বাংলা বলছে, ওরাও হিন্দুদের নামে খুঁটি পুজো থেকে বিভিন্ন কিছু করছে, এরাও সেই পথে হাঁটছে। ফলে বিজেপি আর তৃণমূল একই পথে চলছে। বাংলার মানুষ আপনাদের মাধ্যমে আবেদন করব, এই তৃণমূল বিজেপিকে সরিয়ে ধর্মনিরপেক্ষ বিকল্প ঐক্য জোট গড়ুন। মানুষের ক্যান্সার থেকে ভয়ঙ্কর রোগগুলো হিংসা সরিয়ে শান্তি রক্ষা করুন, শান্তি প্রতিষ্ঠিত করুন।